একটু প্যাচে পড়ে গেলাম, সময় এত, যেখানে 20 মিনিট আগে রওনা করছি সেখানে একটা প্যাচে পড়ে 15 মিনিট চলে গেল। কি আসে নাই? যাবো যাবো আসছে আমার ভাই বোনেরা উপস্থিত। হ্যাঁ, কাছে দূরের ভাই বোনেরা উপস্থিত। এটা কি সাউন্ড ডাইরেক্ট? তাহলে তো আড়ালে পড়বে। আড়ালে পড়বে না এই কিতাবের। সরো সরো সরো। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القرآن রমজানের মাস যাতে এই কোরআন অবতীর্ণ করা হয়েছিল হুদাল লিন্নাস পরিচালনা মানুষের জন্য ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা এবং পরিচালনা সংক্রান্ত বিস্তারিত, বিশেষ করে ওয়াল ফুরকান সত্য মিথ্যার নির্ণায়ক, ভালো মন্দের নির্ণায়ক, ঠিক বেঠিকের নির্ণায়ক। এই হলো রমাদান। আর আমরা জানি যে এই মাসের কোনো একটা দিনে একটা অনুমতি নাজিল হবে, ফেরেশতারা নিয়ে আসবে, যার নাম রূহ। তো সেটাকে আমরা আজকে একটু দেখব যে কোন বাস্তবতায় এটা নিয়ে আসবে। যেহেতু আমরা সামনে আছি, আমরা আজকের তেলাওয়াত আমাদের সূরা মুলক, একদম প্রেক্ষিত অনুযায়ী কিছু ভূমিকা সামান্য। সেটা এরকম যে আমরা জানি কতগুলো আমাদের স্পষ্ট কথা, জানা কথা যে 3 বছর থেকে 5-এর মধ্যে এই কিতাবটা মানব সন্তানের কাছে মুখস্থ হয়ে যেতে পারে। 1 নম্বর 2, পৃথিবীর জ্ঞান বিজ্ঞান চর্চা থেকে ভাষা বিজ্ঞান বলছে 5 থেকে 7-এর মধ্যে এর শব্দগুলোর মানে জানা হয়ে যেতে পারে মানব সন্তান। কোনো ধরনের কোনো ভাগ বাটোয়ারা নাই জানার জন্য, সবার জন্য। তো মানব সন্তান, সে ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, জানা হয়ে যেতে পারে তার 7 বছরের মধ্যে। এরপর বাকিটা জীবন সে এই যে কথাগুলো আল্লাহর সে শৈশবে শিখেছে সেগুলোর বাস্তবতা সে ধীরে 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 দেখবে। ঠিক ওই ব্যাকরণে যদি মুসলিম পরিবারগুলো গঠিত হতো, আমরা যারা মুসলমান বলে দাবি করি, তো কোরআন পড়ে আমরা দেখি মুসলিম মানেই সে কোরআন জানে। যেহেতু প্রকৃতির সঙ্গে মেলে, যেহেতু এটা মুখস্থ হতে পারে, যেহেতু এটার মানে বোঝা যেতে পারে, অতএব এটা মানুষের পাঠ্য, অবশ্যই পাঠ্য, স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ধর্ম যা কিভাবে এখানে এসেছে আমরা বহুবার বলেছি, আজকে আর সেটা রিপিট করব না। আমরা একটা ধর্ম পালন করি, যেই ধর্মে এই কিতাবের কোনো ভূমিকা নেই, এই কিতাব যে প্র্যাকটিস করা যায় দৈনন্দিন জীবনে, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা বিষয়ে এই কিতাব যে সরাসরি অনুশীলন করা যায় সেটা আমরা জানি না। আমরা মুসলমান জাতি, আমরা একটা ধর্মের কিছু আচরণ আছে, কিছু বিধিবিধান আছে, কিছু আনুষ্ঠানিকতা আছে, সেগুলো মিলিয়ে একটা প্যাকেজ আমরা এই জীবনের সঙ্গে লাগিয়ে নিয়েছি। সেটাই আমরা, তার উপরে আমরা মনে করি আমরা একেবারে পরকাল আমাদের সব ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এর উপরেই পরকালের সার্টিফিকেট দেওয়া হয়। কোরআন বলছে পরকাল তো দূরের কথা, ইহকালও জুটবে না যদি এর বাইরে যাওয়া হয়। এখন আমরা কোথায় যাব? তো আমরা কোরআন পড়ে দেখা যায় মহা ফেসাদে পড়েছি। জানতাম না সেই ভালো ছিল। এখন জানতে এসে যখন দেখি যে এর বাইরে এক চুল গেলে কারো রেহাই নেই। এখন আমরা দেখি শুধু চুল না, আমরা পুরোটাই, এক চুল ভেতরে নাই। আমরা ধর্ম পালনের ক্ষেত্রেই কোরআনের এক চুল ভেতরে নাই।
কোনো একটা কোরআনিক বিধান কোরআনে যেভাবে বর্ণিত আছে সেইভাবে আমরা পালন করি না। অতএব আমাদের জীবনগুলো এমন সমস্ত ঘোলাটে অবস্থার মধ্যে, এমন ঘূর্ণিপাকের মধ্যে পড়ে গেছে যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া মাহুন, অন্ধের মতো ঘুরপাক খাচ্ছে বিভ্রান্তির মধ্যে। তো এই অবস্থায় আমরা আশায় আছি। রমজান মাসে আমরা প্রত্যেক রমজানেই বসি, শেষ রাতে আল্লাহর দরবারে তেলাওয়াত করি এবং আমাদের এই আশা থাকে যে প্রভু আমাদেরকে একটা অনুমতি দাও। অনুমতিটা কিসের? অনুমতিটা হলো যে আমাদের শরীরের মধ্যে শরীর পরিচালনার দুটো দিক আছে। একটা বাহ্যিক দিক হলো 5টি প্রত্যঙ্গ, আমরা যাকে সেন্স বলি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো দেহের প্রত্যঙ্গ। আর ভেতরে আছে রিপু, লোভ, লালসা, কামনা, বাসনা এবং মদ, মাৎসর্য অর্থাৎ ঘৃণা এবং বিদ্বেষ। তো এইটা যদি জানা থাকতো, এগুলো তো প্রকৃতিগতভাবেই আমাদেরকে দেওয়া। এই রিপু আমরা বানাইনি, এই রিপু আল্লাহর দেওয়া। এই অঙ্গ প্রত্যঙ্গ এই কী কারণে সৃষ্টি করেছেন তার ডিটেল এখানে বলে দিয়েছেন। তাহলে আমরা কি পেতাম যদি জানা থাকতো? জানা থাকলে আমরা অনুমতি পেতাম। এই রমজান মাসে অনুমতি আসবে। আমরা কোরআন থেকে জানলাম যে এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছিল। আমরা ট্রেডিশনাল তর্জমাটাই নেই, কোরআন এই মাসে অবতীর্ণ হয়েছিল। বাস্তবতা দেখি 23 বছর যাবৎ মুহাম্মদ রাসূলুল্লাহকে ধীরে 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 এই কোরআন দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে নাজিল হয়েছিল রমজান মাসের কোনো একটা রাতে কিভাবে? অর্থাৎ পারমিশন, যেটা আমাদের গুরুজনদের কাছ থেকে আমরা জানি যে এই রাতে এই কোরআনই একটা যদি ফাইল ধরি, সরকারি ফাইল, আল্লাহর গভর্নমেন্টের ফাইল, যে মানুষের জন্য তাদের সিলেবাস কী হবে, তাদের কারিকুলাম কী হবে, তারা জীবনযাপন কীভাবে করবে, এই পরীক্ষার জীবনটাকে, তার একটা টোটাল প্যাকেজ ফাইল এই কোরআন, সেইটা জিবরাইলকে দেওয়া হয়েছে। এবার জিবরাইল প্রেক্ষিত অনুযায়ী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেক্ষিত অনুযায়ী যখন থেকে তিনি বলা শুরু করেছেন, তখন থেকে প্রত্যেকটা প্রেক্ষিতে, প্রত্যেকটা অবস্থায় তিনি এটা যতটুকু দরকার ততটুকু প্রকাশ করেছেন। বুঝতে পারলাম কথাটা? সেইভাবে আল্লাহ আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা, আমরা অবতীর্ণ করেছি এই কারণেই একটা ধারাবাহিক ইসের মধ্যে আর কি, সিলেবাসের মতো, ধারাবাহিক পাঠের মতো, ধীরে ধীরে ক্রমান্বয়ে। তো এই ছিল মানে ছোট্ট করে ভূমিকা ছিল। তারপরে যেহেতু সূরা মুলকে আমরা এসেছি এখন, এর একটা গুরুত্ব আছে। আমরা আরও বলেছি যে কোরআন আমরা সূরা ফাতিহা থেকে নিয়ে এই পর্যন্ত পড়তে পড়তে এসেছি। গত রমজানে আমরা 32 পর্যন্ত পড়েছিলাম। তো এই রমজানে আমরা 32 থেকেই শুরু করেছি, অর্থাৎ সূরা সাজদা থেকে শুরু করেছি। তো যেন শেষ করতে পারি আমাদের রমজানের তেলাওয়াতটা। এসেছি আমরা সূরা মুলকে, তাবারাকাল্লাযী বিয়াদিহি আল মুলক। তো আমি প্রচলিত তর্জমা তো আছে, সবাই দেখে নিও। করুণা প্রাচুর্যে পূর্ণ, তিনি, আল্লাযী, যিনি, আল্লাযী দুই দিকে যাবে, তিনি, যিনি। করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি, যিনি, বিয়াদিহি, হাতেই তার, আল মুলক, সর্বময় ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি উপরে প্রতিটি জিনিসের ক্ষমতা প্রয়োগে সক্ষম, আল্লাযী, আবার আসলো সেই রেফারেন্স, সেই তিনি যিনি, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। প্রশ্ন আসে যে মৃত্যু আগে কেন?
আমরা পেছনে দেখে এসেছি যে আমাদেরকে ইনসান হিসেবে তৈরি করা হয়েছিল। আমাদেরকে ইনসান হিসেবে সূরা 15 সূরা হিজরে আমরা দেখেছি যে কিভাবে ইনসান তৈরি করা হয়েছে, তারপর দেখেছি কিভাবে বাশার তৈরি করা হয়েছে। এই দুটো ব্যাপারও আমাদেরকে মনে রাখতে হয় এবং রাখতে হবে কোরআন পড়তে হলে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিন মিন হামাইন মাসনুন, সূরা হিজর আয়াত 26। এবং কার্যত সৃষ্টি করেছি আমরা এই মানুষ থেকে ঠনঠনে শুকনো ঠনঠনে মানে কাদা, যেটা পচা কাদা শুকিয়ে যখন ঠনঠনে হয়, অর্থাৎ মূর্তি যেভাবে বানানো হয়। তো আরবি বাগধারায় সলসালিন মিন হামাইন মাসনুন, শুকনো মাটির ঠনঠনে গাড়া থেকে সৃষ্টি করেছি। বল জান্না, এবং জিনদেরকে খালাকনাহু, সৃষ্টি করেছি আমরা সেটা বা তাদেরকে মিন কাবলু। তাহলে সৃষ্টি পরম্পরা সিরিয়ালটাও ক্লিয়ার হয়ে গেল। এর আগে জাস্ট বিফোর দ্যাট, মিন নারিস সামুম, থেকে আগুনের উত্তাপ, থেকে উত্তপ্ত আগুন বা আগুনের উত্তাপ। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান, দৃশ্যমান বিষয় হলো ওয়ালাকাদ খালাকনা আল ইনসান, উপাদান মিন সলসালিন মিন হামাইন মাসনুন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান, তো ইনসান হয়ে গেল বাশার। মিন সলসালিন মিন হামাইন মাসনুন, উপাদান কিন্তু সেম। এই কথাটা মাথার মধ্যে বসানো আছে তো? অর্থাৎ আমাদের পূর্বে একটা সৃষ্টি হয়েছে ইনসান পরিপূর্ণ মানুষ হিসেবে, তারপর পরীক্ষার জন্য আর একটা অবয়ব তৈরি করা হয়েছে যার নাম বাশার, কিন্তু উপাদান সেম, একই। সৃষ্টি উপাদান একই। তো উপাদানের কথা কেন আসলো? মাঝখানে আসলো জিনদের কথা। তাহলে উপাদান পরিষ্কার হয়ে গেল। জিনদেরকে তৈরি করা হয়েছে আগুনের উত্তাপ থেকে। পরিষ্কার? হ্যাঁ, একটু মাথাটা এই পাশে আনো, হ্যাঁ এইখানে বসো। আগুনের উত্তাপ থেকে। তো এইটা আমরা পড়েছি বহুবার, এটা আর আমরা করব না। আমরা শুধু রেফারেন্স দিলাম যে এই যে বাশার তৈরি করেছেন, অর্থাৎ ইনসানকে মেরে তারপর খালাকাল মাউতা। আমরা সূরা বাকারায়ও দেখেছি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, কি করে অস্বীকার করো আল্লাহকে যেখানে তোমরা ছিলে মৃত। ফা আহইয়াকুম, তারপর তিনি এই জীবন দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি মারবেন তোমাদেরকে। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি জীবিত করবেন তোমাদেরকে। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তার সামনে নিয়েই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। তো বিষয়গুলো পরিষ্কার, একদম পরিষ্কার থাকাও দরকার, অবগতিতেও পরিষ্কার থাকা দরকার। তাহলে যেটা হয়, আমরা এই কর্মটা জীবনে আসলে করণীয় কি, সেইটা কোরআন কিভাবে বলেছে তা আমরা বুঝতে পারব যদি আমাদের মূলটা, আমাদের মৌলিকটা আমরা জানতে পারি যে আমরা আসলে কি। তাহলে আমরা আসলে ইনসান, তারপর আমাদেরকে এই পৃথিবীতে পাঠাবার জন্য জন্ম প্রক্রিয়ার মাধ্যমে মূল মানুষটা সবাই সেপারেট, সেখানে কোনো পিতা মাতা আত্মীয় স্বজন বলে কিছু নেই। প্রত্যেকটি মানুষ একটি স্বতন্ত্র অস্তিত্ব। বোঝা গেল? তারপর যেমন বাবা যদি ছেলেকে একটা কথা বলে, মা যদি ছেলেকে একটা কথা বলে, তাহলে সে সেই কথাটাকে যেভাবে পালন করে, কোনো ওস্তাদ বললে সেই কথাটা সেভাবে হয় না। তো এই ফ্যামিলি সিস্টেমটা আল্লাহ তৈরি করেছিলেন এই কোরআন শিক্ষার জন্যই। বাবা যদি জানতেন, মা যদি জানতেন, তাহলে আমাদেরকেও এটাই শিখিয়েতেন। ওই 7 বছর মধ্যেই আমরা কোরআন অবগত হয়ে যেতাম। কথাটা বোঝা গেল তো? পৃথিবীর জীবনটা আমরা দেখি এই জন্মগতভাবে আমাদের মা আছে, বাবা আছেন, আত্মীয় স্বজন আছে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে এক আদম এবং এক হাওয়া থেকে এই পৃথিবীর মানুষ ছড়ানো।
এদের জীবন কর্ম কি? জীবন কর্ম এইখানে আল্লাহ বলেছেন পরিষ্কার। তো খালাকাল মাউতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, পরিষ্কার এই জন্যে যে তিনি পরীক্ষা করবেন তোমাদেরকে। তাহলে পরিষ্কার হয়ে গেল। আমরা সূরা হিজরে যে আমরা 26 এবং 28-এ দেখেছি, 26, 27-এ জিন, 28-এ আবার বাশার। তো এই যে দ্বিতীয় সৃষ্টির ব্যাপারটা দেখেছি। এর আগে আমরা মানুষ ছিলাম, মানুষকে মারা হয়েছে, মেরে আবার বাশার তৈরি করা হয়েছে। কেন? লিয়াবলুয়াকুম, যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে সর্বোত্তম করবে। তাহলে এই জীবনে একটা কর্ম আছে, বোঝা গেল? সেই কর্মটায় কে তোমাদের মধ্যে বেস্ট, অ্যামাং ইউ হু ইজ দ্য বেস্ট, তাই না? অ্যাকর্ডিং টু ইয়োর পারফরমেন্স, এইটা দেখার জন্য। তাহলে জীবনটা কি? পরীক্ষার জীবন। এই বাশারের জীবনটা কি? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। যিনি সৃষ্টি করেছিলেন ইনসান, যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীর সব কিছু, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই বাশার পরীক্ষা করবেন বলে, দেখতে কে আমাদের মধ্যে কর্মের সর্বোত্তম। তাহলে কাজ একটা পাওয়া গেল। ওয়াহুয়াল আজিজুল গাফুর, এবং তিনি সর্বশক্তিমান, তিনি পরম করুণাময়, পরম ক্ষমা পরায়ণ। ইন্নালিল্লাহ। আচ্ছা, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান, সেই তিনি সৃষ্টি করেছেন 7টি আকাশ বা 7টি সামাওয়াত, আকাশমণ্ডলী, স্তরে স্তরে। আর আমরা এর আগে দেখে এসেছি 7টি আকাশ এবং আল আরদা মিসলাহুন্না, এবং পৃথিবীও ঠিক সেই রকমই 7টি। এবং সেই আকাশগুলো থেকে সেই পৃথিবীতে একইভাবে কথা অবতীর্ণ হয়, যেইভাবে আমাদের কাছে এই পৃথিবীতে আল্লাহর কথা আকাশ থেকে আসে। একই নিয়ম সব। আচ্ছা, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান মা তারা, না দেখতে পাবে তোমরা, ফি খালকের রহমানে, সৃষ্টিতে পরম করুণাময়ের, মিন তাফাউত, কোনো ধরনের কোনো খুঁত, কোনো রকমের কোনো খুঁত তোমরা দেখতে পাবে না। ফারজিআল বাসার, আবার ফেরাও দৃষ্টি, আবার ফেরাও দৃষ্টি। হাল তারা মিন ফুতুর, দেখতে পেলে কি কোনো ধরনের খুঁত? ডিউটি না, ডিউটি না, আবার ফেরাও, আবার ফেরাও। এর পরেরটা নিয়ে নেই, সুম্মা ইরজিআল বাসার, অতঃপর আবার ফেরাও দৃষ্টি, কাররাতাইন, বারবার, ইয়ানকালিব ইলাইকাল বাসার, ফিরে ফিরে আসবে তোমার প্রতি তোমার দৃষ্টি, খাসিআন, ক্লান্ত, ওয়াহুয়া হাসির, এবং শ্রান্ত হয়ে যাবে সে। এটা কিন্তু একটা ডিউটি। কথাটা কোরআনে আছে, কথাটা শিক্ষায় আছে। মা শিখিয়েছেন, বাবা শিখিয়েছেন, বড় ভাই শিখিয়েছেন, দাদা শিখিয়েছেন, নানা শিখিয়েছেন, শিখেছি। এখন কাজটা কি? বারবার করে দেখো। ঠিক যেভাবে বলেছে। তো ঠিক এই চোখ দিয়ে জীবনে কি কোনোদিন দেখেছি কোনো সৃষ্টিকে? এই চোখ দিয়ে জীবনে কোনোদিন কোনো সৃষ্টিকে দেখেছি? একটা পাখি, একটা মাছ, একটা পোকা হাতে নিয়ে ঠিক এই গভীর অভিনিবেশ সহকারে দেখেছি যে এটার মধ্যে কোনো খুঁত আছে কিনা, কোনো অপূর্ণতা আছে কিনা? দেখিনি।
তো বারবার দেখতে বলেছেন, অর্থাৎ মানে যেটাকে বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন। আবার বলেছেন এই আয়াতগুলো লিয়াদ্দাব্বারু আয়াতিহি, আমরা এই অবতীর্ণ করেছি আয়াতগুলো যেন গবেষণা করা হয় এটা নিয়ে। তো না গবেষণা করা হয়েছে, না বারবার করে সৃষ্টিকে দেখা হয়েছে। এবং ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া, এবং যথারীতি সুন্দর করে সাজিয়েছি আমরা আকাশটাকে, এই পৃথিবীর আকাশটাকে, কথাটা নেন, সামা আদ-দুনিয়া, ওই যে আকাশ, এই পৃথিবীটা সুন্দর করে সাজিয়েছি আমরা বেমাসাবিহা, অসংখ্য প্রদীপ দিয়ে, ওয়াজআলনাহা, এবং করেছি আমরা ওটাকেই রুজুমান, নিক্ষেপযোগ্য গোলা। কার জন্য? লিশায়াতিন, শয়তানদের জন্য। এটা সূরা জিনে গেলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব, এবং তখন যেন সকলে আমরা মনে রাখি সূরা মুলকে আমরা কি পড়েছি। হলো এই কোরআন তো মনে রাখার জন্য। আমরা 4 বার সূরা কামারে দেখেছি ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি, স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন আমরা কার্যত সহজ করেছি আমরা এই কোরআনকে মনে রাখার জন্য। আছে কি কেউ তোমাদের মধ্যে কেউ একে মনে রাখার জন্য মনে করে নেবে, মনে ধারণ করবে 4 বার? এখন দেখো মানে কেন এই কোরআন মনে রাখতে হতো? যদি মনে থাকতো তাহলে দেখতাম, তাহলে এটাকে একটা অব্লিগেশন মনে করতাম, এটাকে একটা আদেশ মনে করতাম। স্বয়ং সৃষ্টিকর্তা দেখতে বলেছেন, তার সামনে যখন গিয়ে দাঁড়াবো তখন যদি জিজ্ঞেস করেন যে তোমাকে যে খেলাঘরে পাঠিয়েছিলাম দেখেছিলে কি বলবেন? কার কি উত্তর আছে? আমি তো বারবার করে তাকাতে বলেছিলাম, দৃষ্টি ক্লান্ত হয়ে যাবে, তবু তুমি ক্লান্ত হবে না। তাহলে আমরা এই দুনিয়ার আকাশটাকে, এত সুন্দর তারা ভরা আকাশ আমরা দেখি, তো সেটাকে তিনি সাজিয়েছেন। এবং ওটাই আবার দেখো, এত একদিকে সৌন্দর্যের উপাদান, ওটাই আবার নিক্ষেপযোগ্য গোলা কার জন্য? শয়তানদের জন্য। ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর, এবং আয়োজন করে রেখেছি তাদের জন্য শাস্তি আগুনে জ্বলার। ওয়ালিল্লাযিনা কাফারু, একইভাবে তাদের জন্য যারা এই কোরআনকে প্রত্যাখ্যান করেছে, বা বেরাব্বিহিম, কথা বুঝছো, যারা তাদের সৃষ্টিকর্তা প্রতিপালককে অস্বীকার করে, অবিশ্বাস করে, অগ্রাহ্য করে। ওয়ালিল্লাযিনা, এবং তাদের জন্য ও কি? আযাবাস সাঈর। মনে আছে কোরআনের লিঙ্ক পড়ার ধরন কীরকম? শয়তানদের জন্য কি আছে? ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর, এবং আয়োজন করে রেখেছি আমরা তাদের জন্য জ্বলন্ত আগুনের শাস্তি। ওয়ালিল্লাযিনা কাফারু, একইভাবে তাদের জন্য যারা অগ্রাহ্য করবে বেরাব্বিহিম, তাদের প্রতিপালককে। তাহলে আমরা কি এর মধ্যে আসি কি না? এসে যাই। এই হিসেবে আমরা এর মধ্যেই এসে যাই যাদের জন্য শাস্তি অনিবার্য, আগুনে জ্বলার। জাহান্নাম, আযাবা জাহান্নাম, এখানে বলছে আযাবা সাঈর, আর এখানে বলছে আযাবা জাহান্নাম। জিনদের জন্য আযাবা সাঈর, আমাদের জন্য নরক। ওয়া বিসাল মাসির, এবং সে বড় নিকৃষ্ট ফেরার ঠিকানা। ইযা উলকু ফিহা, যখন নিক্ষিপ্ত হবে তার মধ্যে, সামিউ লাহা, শুনতে পাবে তারা আছে তার, শাহীকান, কথা বুঝছো, ওয়াহিয়াত তাফুর,
তো তার আছে ভয়ঙ্কর সব ধ্বনি, শাহিকান ওয়াহুয়া তাফুর, এবং তা উৎক্ষিপ্ত উথাল পাথালের শব্দ। তার যে গর্জন, এটা আমরা দেখি, তোমরা তো নিশ্চয়ই অ্যানিম্যাল চ্যানেলে সিংহের গর্জন দেখেছো কেউ? পশুদের যে কাকলি, পাখিদের কাকলি, পশুদের যে সমস্ত ডাক, সেগুলো সব বাইরে আসে, হাম্বা বাইরে যায়, ভেতর থেকে বাইরে আসে। আর সব পাখপাখালি যেই কোনো পশু পাখি আওয়াজ করে, সেটা ভেতর থেকে এসে বের হয়, আওয়াজটা, শব্দটা বের হয়। আর সিংহের হুঙ্কার হলো ভেতরে, গর্জন যেটা, সে যেন মনে হয় যেন সব ভেতরে গুমরায়, মেঘের গর্জনের মতো। তো যা নরক তো জ্বলবে, সে তার মধ্যে ওই রকম তাফিদু আর তামাইয়াজু, কথা বল, শাহিকান ওয়াহিয়া তাফুর, উথাল পাতাল করবে। সেটা আমাদের গ্রাহ্যে আসে না, কিন্তু আমরা কিন্তু সেই আসামির কাঠগড়ায় ইতিমধ্যে নিজেদেরকে দাঁড় করাতে পারলাম, যে না আমরা দেখেছি ওই রকম, না আমরা ভেবেছি ওই রকম, কোনোভাবেই না। না আকাশের তারা দিকে তাকালে আমাদের মনে হয় সুন্দর তারা তো বটে, কিন্তু ওটা শয়তানদের জন্য নিক্ষেপের গোলাও। ছিল কি অবগতি আকাশের দিকে তাকিয়ে? ছিল না। মানে আমরা যে প্রত্যেকটি আয়াতে আয়াতে আসামির কাঠগড়ায় দাঁড়াই, রমজান মাসে শেষ রাতে তেলাওয়াতে বসেছি কেন? প্রভু ক্ষমা চাই, প্রথমত ক্ষমা চাই। ক্ষমা চাই এই জন্য যে আমরা এগুলো কিছুই করিনি। দ্বিতীয়ত একটা আল্লাহর গ্যারান্টি যেমন আছে, যেহেতু তোমরা জানো না, আমি ক্ষমা করে দেব। এখন জানার পরে কি করছি, এটা হলো প্রশ্ন। জানতে তো পারলাম, এখনো কি একবার মনে হয় দেখবো আকাশটাকে, দেখবো সৃষ্টিকে? সব মনে হয় না। তার মানে এমনভাবে সিল্ড হয়ে গেছে, যেটা প্রথমেই আল্লাহ বলেছেন যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, সিল মোহর মেরে দিয়েছেন আল্লাহ অন্তরের উপরে তাদের, ওয়া আলা আবসারিহিম, এবং দৃষ্টির উপরে। এখানে ঠিক সেই বাসার, ফরজে এল বাসার, আবার ফেরাও দৃষ্টিকে, ওয়াহুয়া হাসির, ওয়া খাসিয়ান ওয়াহুয়া হাসির। তো সেই দৃষ্টির উপরে মোহর মারা আছে, ওয়ালা সামাইহিম ওয়ালা আবসারহিম গিশাওয়া, এবং দৃষ্টির উপরে কি আছে? একটা পর্দা। কি সেই পর্দা? চোখে যা দেখি, এটা কিন্তু পর্দা। চোখ, ডাক্তারের কাছে যাও, চোখের ডাক্তারের কাছে সবাই র্যান্ডমলি বলবে চোখ তো কিছু দেখে না, চোখে ছায়া পড়ে। তাও আবার কি? আলো থাকলে। আগে আলো ঢোকে, তারপর এগুলো সব দৃশ্যমান হয়। বোঝা যায় এইখানে দৃষ্টির উপরে পর্দা কি? চোখে যা দেখি। আমরা তো চোখে যা দেখি তার পিছিয়ে দৌড়াই, বলো। আর এই যা কিছু দৃশ্যমান, আল্লাহ কি বলছেন? মাতাউল গুরুর। এই সূরা হাদীদে আমরা পড়েছি গত রাত্রেই বা তার আগের রাত্রে, ইন্নামাল হায়াতুদ দুনিয়া, তাই না? মাতাউল গুরুর, আর কিছুই নয় এই পৃথিবীর জীবনটা, একটা ধোকার আয়োজন। তো ধোকা দিতে আমাদেরকে যা যা চোখে পড়ে সব সেগুলোই সত্য মনে করি। তাহলে দৃষ্টি দিয়ে দেখবো কখন? এবং এটা একদম প্রত্যক্ষ। তুমি চক্ষু বন্ধ করো, তারপরেও কি তোমার দৃষ্টি বন্ধ হয়েছে? হয় না, হয় না, দৃষ্টি খোলা। কারণ আচ্ছা, তো ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকান ওয়াহিয়া তাফুর তাকাদু তামাইয়াজু, একেবারে উথাল পাতাল করবে সেটা। মিনাল গায়জ, ক্রোধে। ওই জন্যই বলতে গিয়ে আগাম বলেছিলাম সিংহের গর্জনের মতো। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, যখনই নিক্ষেপ করা হবে মধ্যে তার কোনো একদল মানুষকে, সালাহুম খাজানাতুহা, জিজ্ঞেস করবে তাদেরকে
প্রহরীরা তার, জিজ্ঞেস করবে তাদেরকে প্রহরীরা তার, আলাম ইয়াতিকুম নাযীরুন, আসে নাই কি তোমাদের কাছে কোনো সাবধানকারী? তারাও তো ফেরেশতা, তাই না? একেবারে গালিজ, কঠিন হৃদয়ের, যা আল্লাহ বলেন তাই তারা করে, তাদের নিজস্ব কোনো দয়া মায়ের প্রশ্ন নাই এখানে। ওগুলো থাকলেও তারা অ্যাপ্লাই করে না, যেহেতু আল্লাহর আদেশ তারা মানে এবং তিনি যা বলেন তাই তারা করে। ওই জন্যই ফেরেশতাদের ওই পরিচয়, তারা করে তাই যা তাদেরকে আদেশ করা হয়, আর আমরা করি তাই যা আমাদের ইচ্ছা হয়। তো আল্লাহর আদেশ মানার জন্য, অনুশীলনের জন্য আমাদেরকে তৈরি করা হয়েছিল, দুনিয়াটা তৈরি করা হয়েছিল। কোথায় সেটা? তো ওই জন্যই সূরা মুলকে দেখেন, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা, জিজ্ঞেস করবে তাদেরকে প্রহরীরা তার, আলাম ইয়াতিকুম নাযীর, এ ভাই একদিন যে এখানে তোমাদেরকে আসতে হবে, এরকম সাবধানকারী তোমাদের কাছে আসেনি? আপনারা কি বলবেন তখন? বলেন, অস্বীকার করতে পারবেন? তো নিজের পজিশনটা একটু দেখে নিন। প্রভু সাবধানকারী এসেছিল, আমরা শুনেছি তোমার কথা, এবং তারপর থেকে আমরা আর পেছন দিকে ফিরে তাকাইনি। যদি এটা করতে পারতাম তাহলে ক্ষমা অনিবার্য। কিন্তু দুনিয়াটায় ওই যে মানে যাকে বলে যে সেই মানে যেটাকে পর্দার আড়াল করে দিয়েছে, সেটার প্রতি এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে দৃষ্টি খুলে আসল বাস্তবতা কখনোই আর দেখা হয়ে ওঠে না। কোরআন নিজে দাবি করেছে, আল্লাহ কোরআনকে বলেছেন হাদা বাসাইরুন লিন্নাস, এইটা দৃষ্টি মানুষের জন্য। সরাসরি দৃষ্টি, সহায় টহায় কিছুই বললাম না, এইটা দৃষ্টি। তার মানে চোখে যার ছায়া পড়ে মানুষ সেটা দেখবে না, দেখবে তাকে যা শেখানো হয়েছে সেইভাবে। উদাহরণও দিয়েছি, বাবার কাছে বাচ্চা জিজ্ঞেস করে ওটা কি, বাবা বলে তাল গাছ। এইভাবে পৃথিবীর প্রত্যেকটা জিনিস একটা একটা করে শিশুকে শেখানো হয়, হয় কি না? তাহলে এটা যদি শেখানো হতো একইভাবে ওইভাবে বসে যেত আমাদের কাছে, এভাবেই বসে যেত। এখন বাবা যেটাকে তাল গাছ বলেছে, তাই না, এখন দাদার হাত ধরে আমি হাঁটছি, আর দাদা ওটা কি, সে বলবে ওটা সুপুরি গাছ। খেয়াল করবা, শিশু তো লাভ দিয়ে উঠবে, বাবা বলেছে ওটা তাল গাছ, তুমি সুপুরি গাছ বললে যে। না দাদা দুষ্টামি করেছি। তার মানে একবার যখন মনের মধ্যে বসিয়ে দেওয়া হবে সেটা আর নড়বে না। বোঝা গেল কথাটা? তো এইভাবে প্রত্যেকটা শব্দ আমাদের অন্তরে বসিয়ে দেওয়ার মতো ছিল, যা বসিয়ে দিলে সেটাই দৃষ্টি হতো, সেটা দিয়েই দেখতাম। যেমন বাবার বাবা বললেও যখন বাবার কথাটা উল্টায় না, তখন মা বাবা যদি শিখিয়ে দিতেন এই কথাগুলো কিন্তু সৃষ্টিকর্তা, সেখানে যদি আমিও কিছু বলি তুমি কিন্তু সেটাকে অন্যভাবে নেবে না। সৃষ্টিকর্তা যদি বলে থাকেন ওটা সুপুরি গাছ, তাহলে ওটা সুপুরি গাছ। তো সেই দৃষ্টি তো তৈরি হয়ে যেত আমার 7 বছরের মধ্যে, তো হয়নি সেটা। কালু বালা কদ জাআনা নাযীরুন, হ্যাঁ, তারা তখন কি বলবে, যাদেরকে এরকম দলা বেঁধে যখন মানে নিক্ষেপ করা হবে নরকে, তখন বলবে হ্যাঁ ভাই এসেছিল তো আমাদের কাছে একজন সাবধানকারী। ফাক্কাযযাবনা, কিন্তু আমরা তাকে প্রত্যাখ্যান করেছি, মিথ্যা মনে করেছি, অগ্রাহ্য করেছি। ওয়া কুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই, না কিছুই অবতীর্ণ করেছেন আল্লাহ, কোনো কিছুই না। বলো,
আল্লাহ এমন কিছুই অবতীর্ণ করেননি। তাহলে নাজ্জালা ব্যাপারটা আমি বলেছি, এই পার্থক্যটা আমরা নির্ণয়ে রাখবো, চেষ্টা করব আমরা কোরআনের শেষ পর্যন্ত। যে আনজালা মানে এখানে বলা ওয়াকুল না মা আনজাল আল্লাহ মিনসাই, এটা না, নাজ্জাল আল্লাহ মিনসাই। কেন? ক্রমে শিক্ষাযোগ্য এমন কিছু। দেখো বাক্যটা কি হয়ে গেল, কবির বুঝেছ? হ্যাঁ, মানে কালু বালা, কি বলবে তারা? আমাদেরকে যখন গাট্টি বেঁধে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, কি বলবো আমরা? হ্যাঁ, এসেছিল তো, কদ জাআনা নাযীরুন, হ্যাঁ এসেছিল আমাদের কাছে সাবধানকারী একজন, ফাকাযযাবনা, কিন্তু আমরা মিথ্যা মনে করেছি তাকে, আমরা প্রত্যাখ্যান করেছি তাকে, অগ্রাহ্য করেছি তাকে। ওয়াকুলনা মা নাজ্জাল আল্লাহু মিন শাই, এই জায়গাটা একটু খেয়াল করো যারা পড়ো কোরআন। আমরা তাকে বলেছি আদৌ এরকম কোনো পর্যায়ক্রমিক শিক্ষা অবতীর্ণ করেননি আল্লাহ কোনো কিছুরই। তো আমরা তো মা আম নানা নাম, সেখান থেকে শিক্ষা শুরু। বলো, এখন যেভাবে নাজিলের ব্যাপারটা বন্ধ, হ্যাঁ নাজিল হয় না। হ্যাঁ, বুঝছো জিনিসটা? তো নাজ্জালা কেন ব্যবহার করা হয়েছে? যে আমরা ছোটোবেলার থেকেই ওটা ক্রমপর্যায়ে যেভাবে 1 2 করে করে, তাই না, সরে অ সরে অ ক খ করে আম জাম এভাবে শিখি আমরা, ঠিক সেইভাবেই আল্লাহ তো এমন কিছু অবতীর্ণ করেননি, কোনো পর্যায়ক্রমিক শিক্ষা আল্লাহ অবতীর্ণ এমন মিনসাই ইন আন্তুম ইল্লাফি দলালিন কাবির। তো যারা আল্লাহর কথা বলতে আসতো, খেয়াল করবে এই জায়গাটায় সূক্ষ্ম একটা মানে অবগতি আছে। জাহান্নামে যারা নিক্ষিপ্ত হবে তারা বলবে মা নাজ্জাল আল্লাহু মিন শাই, না ক্রমে অবতীর্ণ করেছেন আল্লাহ কিছুই, এমন কিছুই। অর্থাৎ যখন নরকে যাচ্ছি, অর্থাৎ নরকের ব্যাপারটা তোমায় কেউ বলেনি, তো এই ব্যাপারে তো কোনো ক্রমশিক্ষা আমরা পাইনি, এমন কিছুই তো আমাদেরকে অবতীর্ণ করেননি। ইন আন্তুম, নও তোমরা, ইল্লা আর কিছুই, ফি দলালিম কবির, বরং যারা বলেছে আল্লাহর কথা তাদেরকে বলছি তোমরা আছো বিরাট বিভ্রান্তিতে। দেখো, আর যদি নাজ্জালা হতো, ক্রমে আমরা শিখতাম প্রত্যেকে, যে ঠিক যেইভাবে আমাদের বয়ক্রমের সঙ্গে সঙ্গে শিক্ষার সিলেবাস করা হয়, ওইভাবে যদি আমাদেরকে সিলেবাস করে দেওয়া হতো, অবশ্যই আমরা শিখতাম, জানতাম, জানি অনেক, এই পৃথিবীতে কত কিছুই তো আমরা জানি, এত কিছু জানি যার 10 ভাগের 1 ভাগও কোরআনের অবগতি না প্রত্যেকটা মানুষ। আমরা জাহান্নামে গেল তো আমরা করবো, এটা তো আমরা করবো, কারণ আমরা অস্বীকারও করতে পারবো না, আর আমরা বলতেও পারবো না যে আমরা অবতীর্ণ হবে। হ্যাঁ, আমাদের কথা বলছি যারা কোরআনে, হ্যাঁ তা তো হ্যাঁ করবো না। তো ক্বালু লাউ কুন্না নাসমাউ, সাথে সাথে এটাও আমরা বলবো, আহা একটু আহা লাগিয়ে নেই, বাংলা তো, তো আহা যদি আমরা শুনতাম, যদি আমরা শুনতাম, আও না আকিলু, অথবা বুঝতে চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, হতাম না আমরা অধিবাসী জ্বলন্ত আগুনের। কেমন লাগছে? ফাতারাফু বিযানবিহিম, তারা তখন সকল পাপ স্বীকার করবে, সকল পাপ বিযানবিহিম, ছোটখাটো যে অন্যায় করেছে তাও তারা স্বীকার করবে। ফাসুহকান লিআসহাবিস সাইর, কিন্তু অভিশাপ তো হয়েই গেছে যারা অধিবাসী আগুনের, জ্বলন্ত আগুনের। অর্থাৎ তখন স্বীকার করে কি লাভ?
সবথেকে বড় পাপ হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করা। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। এইবার আসলো আমাদের আসলে কি হওয়া উচিত ছিল। নিঃসন্দেহে তারা যারা ভয় পায় সৃষ্টিকর্তা প্রতিপালককে তাদের বিল গায়েব, না দেখে লাহুম মাগফিরা। আসেন ভাই, অস্থির লাগতেছে? বলেন, একদম কাটা কাটা কথা। তো অদেখা সৃষ্টিকর্তা প্রতিপালককে বিশ্বাস হয়? বিশ্বাসের সংজ্ঞা কি বলেছি? সেই মনোভাব যা কর্মে বাধ্য করে। তো আমাদের সেই মনোভাব নেই যা আমাদেরকে কর্মে বাধ্য করে। মনোভাব কিন্তু তৈরি হওয়ার পথে। অর্থাৎ মনোভাব কি দিয়ে হবে? কোরআন দিয়ে হবে। মনের শিক্ষা, অন্তরের শিক্ষা, আবেগের শিক্ষা। তো যেটা কি বলেছি প্রথমে ভূমিকাতে, যেটা বলেছি যে ইন্দ্রিয়গুলোর ব্যবহার, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর তোমার যাকে বলে যে রিপুর যে নিয়ন্ত্রণ। লোভ আমার লাগবে, লালসা আমার লাগবে। লোভ থাকতে হবে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাতে যাব। লালসা আমার থাকবে তীব্র, কোনোভাবেই আমি নরকে যাব না। প্রত্যেকটা জিনিস পজিটিভ ব্যবহার করো, তখন দেখতে পাবো আল্লাহ। কামনা বাসনা, কামনা কি? কামনা আমার সন্তান হবে, আমি সন্তানকে আমার চাইতেও ভালো বিশ্বাসী বানাবো, এই আমার বাসনা। মদ, শত্রুতা কার সাথে? শয়তানের সাথে। যেখানে আমরা কোরআনের শেষে কি দেখেছি? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিন নাস মিন শাররি মা আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন। ক্ষতি থেকে সেই হিংসুকের যখন সে হিংসা করে। তাহলে হিংসা তো আমার লাগবে, কারণ হিংসার মোকাবেলা করতে হবে। শত্রুতা তো আমার লাগবে, কারণ শত্রুর মোকাবেলা করতে হবে। ইন্না শাইতানা আদুউন লাকুম ফাত্তাখিযুহু আদুওয়া, সূরা ইয়াসিন পড়ে এসেছি আমরা। শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রুর মতোই দেখো বা শত্রু হিসেবেই গ্রহণ করো। একদম বাস্তব অনুশীলনের জন্য কিনা এই কোরআন। আচ্ছা, ফাতারাফু বিযামবিহিম ফাসুহকান লিআসহাবিস সাইর। তখন তো অভিশাপ হয়ে গেছে যারা অধিবাসী জ্বলন্ত আগুনের। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। নিঃসন্দেহে তারা যারা ভয় পেয়েছিল প্রতিপালককে তাদের না দেখে, লাহুম মাগফিরা, তাদের জন্য ক্ষমা। এখানেও কি আমরা আসামির কাঠগড়ায় নই? ভূতের ভয় তো পেতে পারি, কি ভূতের ভয় তো কি ব্যাপার? একখানা দাও না, যে কোনো একখানা খুলে দাও। ভূতের ভয় তো পেতে পারি, পাই কি না? এই বুড়া বয়সেও ভূতের, ওরে বাবা ওটা কি, কেঁপে উঠলাম। তো ভয় পাওয়ার যোগ্যতা তো আমার আছে, এমন না যে সেই বোধ আমার বিলুপ্ত। কিন্তু আল্লাহকে ভয় পাওয়ার ব্যাপারে নেই। ওই জন্যই নাজ্জালা। মা বলতেন, বাবা বলতেন, দাদা বলতেন, ভাই বলতেন, বোন বলতেন, কথায় 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 কথায়। যেমন এই যে আমি তো আপনাদেরকে বহুবার নয় হাজারবার বলেছি যে আমার ভিতরে নরকের যে ভয়, এটা আমার মা, খালা, ফুপু, চাচা, চাচি, চাচি না, মা, খালা, দাদা,
এই সমস্ত যেই আত্মীয় স্বজনের মধ্যে আমি বড় হয়েছি, সারাউন্ডিংস, তারা প্রত্যেক একটু কিছু 19-20 করলে তুই জাহান্নামে জ্বলবি। আলফেট রাখো, সেই চুল তো সেই ছোটবেলার থেকেই বড়। আলফেট রাখোস না, তোর উপায় নেই কোনো। এই আলফেটের জন্য তুই জাহান্নামে জ্বলবি। খালি মা সাপোর্টার ছিলেন, বাদ বাকি সব মহিলারা এই আলফেটের বিরুদ্ধে। বুঝছো কথাটা? তো এখন এই শিশুকাল থেকে যে আমার যে পুঁজি, আমার ব্যক্তিগত জীবনের যে পুঁজি, সেই শিশুকালের শিক্ষা, তারই বিকাশ চেয়েছি, তারই বড়টা বৃহত্তর পরিসরে আসলে সেটা কি, কিভাবে জানা যায় তার চেষ্টা করেছি, আল্লাহ দিয়েছে। এখন তোমরাও খেয়াল করে দেখো, ছোটবেলায় অনেক কিছুই তোমরা শিখেছো, গ্রাহ্য করনি। কারণ গ্রাহ্য করতে বাবাকে দেখোনি, দাদাকে দেখোনি, হয়তোবা কারো কারো ক্ষেত্রে এরকম। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, এবং পুরস্কার রয়েছে অনেক বড়। ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি, এখন গোপন করো কথা তোমাদের অথবা প্রকাশ করো সেটাকে। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, তিনি তো অবগত সে ব্যাপারেও যা বুকের মধ্যে, বুকগুলোতে থাকে, যা এখনো প্রকাশই হয়নি। তোমরা কথা গোপন করো অথবা প্রকাশ করো, তিনি তো সেটাও জানেন যেটা বুকের মধ্যে আছে, এখনো প্রকাশই হয়নি, তোমরাও জানো না, সেটাও তিনি জানেন। তো এখন আমরা তো অন্তত এইটুক সাক্ষ্য দিতে পারি, প্রভু, গোপনে হোক অজান্তে হোক আমাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল তোমাকে জানার, নইলে এখানে আসলাম কেমন করে। আবার এই দায়িত্ব আল্লাহকেও দিতে পারি। তুমি তো বলেছো কোরআনে তোমার ওহী ছাড়া এখানে আসা যায় না। তাহলে আমাদের তো একটা দাবি এই পবিত্র রমজান মাসে, এই করুণার রমজান মাসে, যে আমরা তো তোমার ডাকে সাড়া দিয়েছি, এসেছি তোমার কথা শুনতে। ক্ষমাটা তো পেতে পারি আমরা, ক্ষমাটা তো আমাদের অধিকার। আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আলা, একটু খেয়াল করো, এত স্পষ্ট কথাগুলো একদম মানে 2-3 বাচ্চাকে ওই প্রত্যেকটা কথা শিখিয়ে দেওয়া যেত। এইবার কনক্লুড হচ্ছে প্রসঙ্গ যেভাবে, আচ্ছা বলো তো, আলা, এখানে কি বললাম, আচ্ছা বলো তো, ও আলা, এটা কি নয়, ইয়ালামু, জানবেন, মান খালাকা, অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না? তিনিই কি জানবেন না কি তিনি সৃষ্টি করেছেন? মানে এটাই কি নয়, জানবেন যিনি সৃষ্টি করেছেন? কথাটা সাজান এভাবে, এটাই কি নয়, আলা, এটাই কি নয়? কথা বুঝছো? ইয়া আলামু, জানবেন, মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন, ওয়াহুয়াল লতিফুল খাবির, এবং তিনি তো অত্যন্ত সূক্ষ্ম দৃষ্টি, মানে এর চাইতেও সূক্ষ্মতর বিষয়ও তিনি দেখতে পান। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লতিফুল খাবির, তিনি তো একেবারে সূক্ষ্মতর বিষয়েরও পর্যবেক্ষক। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা। দেখো এবার সরাসরি কথা থেকে চলে গেল, মানে পরোক্ষভাবে বলা হচ্ছে, সেই তিনি স্থাপন করেছেন তোমাদের জন্য এই পৃথিবী, জালুলান, অধীনে, মানে পৃথিবী আমাদের পায়ের তলায়। সর্বোচ্চ হিমালয় পর্বত, সেটাকেও পায়ের তলায় নিতে পারি আমরা, পারি কিনা? অর্থাৎ যদি তার মাথার উপরে চড়ি, আমরা এরোপ্লেনে তো উঠে একেবারে মেঘেরও উপরে উঠতে পারি। পৃথিবীর বলয়টা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে, আমাদের অধীনে। আচ্ছা, ফামশু ফি মানাকিবিহা,
এবং তোমরা চলাচল করো তার সেই সহজ মানে বিচরণ ক্ষেত্রগুলোতে। ওয়া কুলু মিন রিজকিহি, এবং খাও সেই সব থেকে যে জীবিকা তিনি দিয়েছেন তোমাদের। এক জায়গায় একটা জিনিস পাওয়া যায়, যেমন মনে করো যে আমের দিন আসছে, ভালো আম কোথায় পাওয়া যাবে? রাজশাহী। খেতে হলে সেখানে যেতে হবে। ওয়া ইলাইহিন নুশুর, অতঃপর হ্যাঁ তোমাদেরকে কিন্তু আবার জীবিত করা হবে। আমিন তো, তোমরা কি নিশ্চিন্ত হয়ে গেছো? মানফিস সামায়ে, যিনি আছেন ওই আকাশে, আন ইয়াখসিফা বিকুমুল আরদা, যে তিনি ধসিয়ে দিতে পারেন নিয়ে তোমাদেরকে এই মাটি। হলো ফাইদা হিয়া তামুর, এবং তখন সেটা টলটলায়মান হবে, কাঁপতে থাকবে, যেমন ভূমিকম্পর একটা দশা দেখো। আম আমিনতুম, নাকি তোমরা নিশ্চিন্ত হয়ে গেছো? মানফিস সামা, দেখেছো কিভাবে শেখাচ্ছেন? যিনি আছেন ওই আকাশে, তার ব্যাপারে তো আমরা নিশ্চিন্ত। আমরা তো এটাও বলেছেন যে তোমরা তো মনেই করতে এমন যে তিনি অনেক কিছুই দেখেনি না, আর এটাই তোমাদেরকে ধ্বংস করেছে। এই সমস্ত কথাগুলো শিশু মনে বসিয়ে দিলে আজকে আমরা কোথায় থাকতাম? না দেখে রবে বিশ্বাস। হ্যাঁ, দেখি না কিন্তু হ্যাঁ, এবং না দেখে বিশ্বাস করাটা এমন কোনো দুরূহ ব্যাপার নয়, শুধু কথাটা অবগতিতে দিয়ে দেওয়া, জানা দিয়ে দেওয়া। তো আম আমিনতুম মান ফিস সামায়ে আন ইউরসিলা আলাইকুম হাসিবান, হ্যাঁ, যেন তিনি পাঠাতে পারেন তোমাদের উপরে একেবারে পাথুরে ঝড়। ফাসাতালামুন, তখন তোমরা জানতে পারবে কাইফা নাযির, কিভাবে সাবধান হয়ে থাকে, সাবধান করা হয়ে থাকে। ভূমিকম্প একটা হলে অথবা একটা পাথুরে বৃষ্টি হলে, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং যথারীতি প্রত্যাখ্যা মিথ্যা মনে করেছিল তারাও যারা মিন ক্বাবলিহিম, এর আগে তাদের। ফাকাইফা কানা নাকির, অর্থাৎ যাদের উপরে পাথর বৃষ্টি হয়েছিল তারাও এরকম মিথ্যা মনে করেছিল, অবিশ্বাস করেছিল। এখন তাকিয়ে দেখো তাদের শাস্তি কিরকম হয়েছিল। মানে এগুলো শিশু মনে সুন্দরভাবে লেসনের পর লেসন বসিয়ে দিলে একেবারে এখন তো প্রত্যেকটা কথায় রিয়াকশন করতে পারতাম, প্রতিক্রিয়া দেখাতে পারতাম। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির, এখন দেখো কি রকম, কি ভয়ঙ্কর শাস্তি হয়েছিল। আওয়ালাম ইয়ারাও, এরা কি দেখে না? ইলা তাইরে, পাখির দিকে। ফাওকাহুম, উপরেই তো তাদের। সাফাতিন ওয়া ইয়াকবিজনা, ডানা মেলে দেয় আবার গুটিয়ে নেয়। খেয়াল করবা, দিস ইজ ইঞ্জিনিয়ারিং অফ মুভমেন্ট অফ বার্ডস মুভমেন্টের ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল দিক এটাও আল্লাহ বললেন। তারপর কি বললেন? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, না ধরে রেখেছেন তাদেরকে আর কেউ, বরং পরম করুণাময়। তাহলে এটা কিন্তু বললেন যে ডানা মেলে এবং ডালা গুটিয়ে নেয়, এটাই তাদের ওড়া, এটাই আমরা দেখি। এখন বিশ্বাস কি? না, পরম করুণাময় ধরে রেখেছেন। তাহলে যে কোনো কাজ হতে পারা, আমরা হাঁটি চলি, কি করে হয় এটা? আমরা তো সূরা হাদীদে দেখেছি, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম,
এবং তিনি সাথেই তোমাদের, যেখানেই তোমরা থাকো না কেন, হও না কেন। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তাহলে আমরা পাখিদের ওড়া দেখলাম এবং মূল রহস্যও জানলাম। ডানা মেলে দেওয়া এবং গুটিয়ে নেওয়া পাখিদের ওড়ার টেকনিক্যাল সাইড, কিন্তু এর ভেতরের সাইড হলো মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান, না ধরে রেখেছে তাদেরকে আর কেউ বরং পরম করুণাময়। তাহলে আমরা আমাদেরকে কিভাবে দেখব? নড়া চড়া, লাফালাফি, হাঁটা চলা বা যা কিছুই করা আল্লাহ ধরে রেখেছেন বলেই তো আছি। তাহলে যেটা দেখি যে পাখা বিস্তার করে ওইটি পর্দা, একটা এইটা ছাড়ো ফ্যান, ওইটাই চোখের পর্দা। হ্যাঁ, এটাই চোখে পড়ে না। আল্লাহ আরে পাখি ওড়ে আল্লাহ ধরে রেখেছেন মানে পাখি ওড়ে দেখো না কিভাবে পাখি ওড়ে। এটা দিয়ে এটা দেখে দেখে তো প্লেনে এরোপ্লেন তৈরি করা হয়, যেখানে আল্লাহর কি দেখলাম। এটা হলো বিশ্বাসের ব্যাপার। আমি চড়ি, আমি লাফাই, আমি পোল ভোল্ট করি, আমি হাই জাম্প করি, আমি এত কিছু করি, তাই না? আমি খেলাধুলা এত কিছু করতে পারছি, এখানে আল্লাহর কি আছে? এখানে আরেকটা কথা চাই, আমি বেঁচে থাকা মানে আল্লাহ আমার কাছে থাকা মানে আমি বেঁচে থাকা। আল্লাহ আমার কাছে চলে গেলাম আমি, হ্যাঁ, পরিষ্কার। আর তিনি রেখেছেন বলে আছি। এটা হয় না, উনি আমার ভিতরেই আছেন বিদে আমি আছি, আর না উনি না, ওনাকে নিতে হবে তোমার ভিতরে, ওটা তো একটা অপশন, সারা জীবনের সাধনা। ভেতরে নিতে পারলে তো হয়েই গেল। এবং ভেতরে নেওয়ার শর্ত কি বলো? 24-এর 8 না 8-এর 24, উল্টা বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাসীদেরকে বলছে, ইস্তাজিবু লিল্লাহ, জবাব দিও আল্লাহকে, ওয়ার রাসূল, অর্থাৎ তার বার্তাবাহক, ইযা দাআকুম, যখন সে তোমাদেরকে ডাকে, লেমা ইউহয়িকুম, ডাকে তার জন্য যা তোমাদেরকে জীবিত করবে। আলা, এরপরে কি নোটিস কি? আল্লাহু ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আপনি যে কথাটা বললেন আলমগীর সাহেব, আল্লাহ কিন্তু আসন নিতে পারেন মানুষের দেহ এবং তার অন্তরের মাঝখানে। তো আপনার সারা জীবনের সাধনা, আপনি আগে কোরআন জানবেন, তারপরে আল্লাহর কাছে কনসিডার্ড হবেন, ইউ আর এ অ্যালাইভ ওয়ান, তুমি এখন জীবিত একজন। এখন তোমার কান্নাকাটি শুরু। হ্যাঁ, প্রভু আসো আসো, আমি নফসের সাথে পারছি না, তখন সে আমার অনুসারী হয়। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুন, নাকি সে যে একটা বাহিনী, কথা বুঝছো, লাকুম আছে তোমাদের, ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, সাহায্য করবে তোমাদেরকে পরম করুণাময়ের বিপরীতে। আছে এরকম বাহিনী আমাদের। তিনি কিন্তু বলতে শুরু করেছেন, মাটিতে ধসিয়ে দিতে পারে। আম্মান হাযাল্লাযী, কোন সে তোমার, আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুন, সে এক বাহিনী, লাকুম তোমাদের, ইয়ানসুরুকুম সাহায্য করবে তোমাদেরকে, মিন দুনির রহমান বিপরীতে পরম করুণাময়, ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, নয় অবিশ্বাসীরা ছাড়া, তাই না, এই প্রতারণার মধ্যে, এই প্রতারণার মধ্যে তারাই যারা অবিশ্বাসী। তো এই প্রতারণায় তো আমরাও পড়ে আছি। আমাদের বাহিনী আছে না, ডাক্তার, কবিরাজ আছে না, আমাদের এয়ার অ্যাম্বুলেন্স আছে। চিন্তাটা কি? আমার এক ভাইয়ের ভাইরা বলেছিল, ওই ভাই এটা কোনো ব্যাপার বলেন, ব্রেস্ট ক্যান্সার হয়েছে, এটা কোনো ব্যাপার, সিঙ্গাপুর পাঠিয়ে দেবো, খুব যদি আর্জেন্ট কিছু হয় এয়ার অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দেবো, অপারেশন করবে, ভালো হয়ে চলে আসবে। দিস ইজ জুনদুন। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, আচ্ছা তাহলে আর এটা তাহলে সেই বা কে
যে জীবিকা দেবে তোমাদেরকে, ইন আমসাকা রিজকাহু, যদি তিনি ধরে রাখেন তার জীবিকা, অর্থাৎ তিনি, তুমি বিশ্বাস করো অথবা না করো উভয় ক্ষেত্রেই তিনি সাপ্লাই করে যাচ্ছেন। এখন তিনি যদি এই জীবিকা থামিয়ে দেন তাহলে সেটা তোমাদেরকে কে দেবে? এইভাবে আল্লাহর উপস্থিতি তো একেবারে প্রেজেন্ট কিনা? সব জায়গায়, এখানে যাই দেখাচ্ছে সেই অদৃশ্য পরিচালনা প্রেজেন্ট সার্বক্ষণিক আল্লাহ উপস্থিতি। বাল লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর। কথা বুঝছো? কিন্তু তারা লেগেই আছে, লাজ্জু লেগেই আছে, ফি উতুওয়িন অবাধ্যতার মধ্যে, ওয়া নুফুর এবং প্রত্যাখ্যানের মধ্যে। গ্রাহ্যই করে না। থাকাও আমাদের দিক, পড়ছি কোনো রিয়াকশন হচ্ছে না। কেন হচ্ছে না? সূরা মুলক পড়ে ঘুমাবেন, ঘরে উঠে দেখবেন ঠিল্লায় চাউল ভরে গেছে। বুঝছেন? এই হলো কোরআনের ব্যবহার। দেখবে ইন্টারনেটেও দেওয়া আছে এরকম, সূরা মুলক পড়লে এই এই সূরা আল্লাহর সাথে ফাইট করে। হ্যাঁ, ও আচ্ছা। আফামান ইয়ামশি মুকিব্বান, এবার আসো বাস্তবতায়। আচ্ছা, সে কেমন যে চলে উপুর হয়ে, আলা ওয়াজহিহি, একবারে ওপরে তার মুখমণ্ডলের, এই ওপরে মুখমণ্ডলের ব্যাপারটা বোঝো। উপুর হয়ে থাকা যত প্রাণী সবের খাদ্য কোথায়? মাটিতে। সে কোথায়? আমাদের। আর বকিব্বান আলা ওয়াজহি আহাদা, সে কি সঠিক পথে চলতে পারে? আম্মান ইয়ামশি সাওয়িয়ান, নাকি সে যে চলে সোজা মুখে, আলা সিরাতে মুস্তাকিম। এই তাহলে এগুলো শোনার পরেও যে এই পৃথিবীতে উপুর হয়ে থাকে, অর্থাৎ কুকুরের মতো, পশুদের মতো ঝুঁকে থাকে, সে তো পথে নেই। কে আছে পথে? যে একেবারে সোজা ঊর্ধ্বমুখে আছে। এই যে এগুলো সব দেখলো, আলা সিরাতে মুস্তাকিম, আছেন সেই পথের উপরে যেটা নিশ্চিত ও স্থির। কুল হুয়াল্লাযী আনশাআকুম, বলো সেই তিনিই সৃষ্টি করেছেন তোমাদেরকে। এখন এখানে খালাকা সৃষ্টি করেছেন, আনশা মানে তিনি গড়ে তুলেছেন তোমাদেরকে, উৎপন্ন করেছেন তোমাদেরকে। ওয়া জাআলা লাকুমুস সামা, এইবার দেখো, এবং তিনি গড়ে তুলেছেন তোমাদের শুনতে পারা, ওয়াল আবসার এবং দেখতে পারা, ওয়াল আফইদা এবং বুঝতে পারা বা বিবেক বিবেচনা। বুঝতে পারা তো আকল, ইয়াকিলুন। তাহলে এখন দেখো, শিশু চোখ আছে, কান আছে এবং তারও বুঝ আছে। বুঝ কিভাবে? ক্ষুধা লাগে সে বোঝে, চিৎকার করে মাকে ডাকে। আমি উল্টো দিক থেকে শুরু করলাম। খেয়াল করো, কান আছে কিভাবে? মা যখন বলে এই যে বাবু আসতেছি, শিশু কান্না থামিয়ে দিল। চোখ দিয়ে মাকে যখন দেখলো, ঠান্ডা হয়ে গেল। হলো এইভাবে ক্রমান্বয়ে গড়ে ওঠে। সেইভাবে আমাদের চোখ বা আমাদের বাচ্চাদের, আমাদের শিশুদের যেভাবে চোখ গ্রো আপ হয়েছে, শুনতে পারা গ্রো আপ হয়েছে, বোধ বুদ্ধি গ্রো আপ হয়েছে, আমাদের চোখের সামনে তো সব। কত মানে ভালো লেগেছে যখন প্রথম বাবা ডেকেছে, বল। কুল হুয়াল্লাযী যারাকুম ও কালিলাম মা তাশকুরুন। এই সব দেখে শুনেও তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই নগণ্য, যার জন্য তোমরা এই সবের জন্য তোমরা কৃতজ্ঞতা আদায় করো।
এবং এটা বলেছি তোমাদেরকে যে দেখো এগুলো সব ওই যে বললাম অনুশীলন করে দেখা। আচ্ছা, কান তো আমার আছে, যদি শুনতে না পেতাম কেমন লাগতো তখন? চোখ তো আমার আছে, তো এমন অনেক সুন্দর সুন্দর চোখ আছে যা দেখতে পায় না, যদি আমি দেখতে না পেতাম। অনুশীলনীগুলো কি আসলে? আচ্ছা, আমার কান আছে, শুনতে পাই, দেখতে পাই, যদি বুঝতে না পারতাম যে কি দেখছি, কি শুনছি? আমি তো দেখলাম, যদি শুনতাম, হ্যাঁ। বুঝতে চেষ্টা করতাম। তো কুল হুয়াল্লাযী যারাকুম ফিল আরদি, বলো সেই তিনি উৎপন্ন করে ছড়িয়ে দিয়ে যাচ্ছেন, উৎপন্ন করে যাচ্ছেন তোমাদেরকে মাটিতে, এই পৃথিবীতে। ওয়া ইলাইহি তুহশারুন, এবং তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ওয়া ইয়াকুলুন, এটা শুনে তারা বলে মাতা হাযাল ওয়াদু, ভাই কবে হবে এটা? এই যে ভয় দেখাচ্ছ, ইন কুনতুম সাদিকিন, যদি হয়ে থাকো তোমরা সত্যবাদী। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, এই বার্তাবাহকের ব্যাপারটা দেখে নাও, এটাও যে বার্তাবাহক, এই কথাটা যে তুমি বলবে কাউকে, সে যখন জিজ্ঞেস করে কবে হবে সেটা, ভাই এ ব্যাপারে অবগতি আল্লাহর, এটা আমি জানি না। ইন্নামা আনা নাযীরুম মুবিন, আর কেউ নই আমি একজন সাবধানকারী যাকে দেখা যায়, দৃশ্যমান। কথাগুলো আল্লাহর, তাকে দেখা যায় না, সেই কথাগুলো সাবধান বাণী, সেগুলো আমি উচ্চারণ করি, সাবধানকারী, আমাকে দেখা যায়। মুবিন। ফালাম্মা রাআউহু যুলফাতান, অতঃপর যখন দেখবে তারা সেটাকে নিকটে, সাইয়্যাতান সিয়াত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, চোখগুলো কি হয়েছে? ফালাম্মা রাআউহু যুলফাতান, সেটা যখন দেখবে এসেছে, সিয়াত উজুহুল্লাযিনা কাফারু, উজুহুল্লাযিনা কাফারু, তো কালো হয়ে যাবে তাদের যারা প্রত্যাখ্যান করেছিল, অবিশ্বাস করেছিল। ওয়াকিলা, তখন বলা হবে হাদা, এই তো, আল্লাযী কুনতুম বিহি তাদদাউন, এই তো সেটাই যে ব্যাপারে তোমরা খুব তাগাদা দিচ্ছিলে, তাড়াহুড়া করছিলে। কুল আরাআইতুম, এই তিনখানা আয়াত একটু খেয়াল করবা, ভেবে দেখেছো কি তোমরা? ইন আহলাকনিয়া আল্লাহ, বার্তাবাহক বলছেন, রাসূল বলছেন, বা আমাদের একালে যারা এই বাণী পৌঁছাবার জন্য দায়িত্ব নিয়ে মানুষের কাছে যাবেন তারা বলছেন, যদি ধ্বংস করে দেন আমাকে আল্লাহ, ইন আহলাকনি ইয়া আল্লাহ, যদি ধ্বংস করে দেন আমাকে আল্লাহ, ওয়ামান মাইয়া, এবং তাদেরকেও যারা সাথে আমার, আও রাহিমানা, অথবা করুণা করেন তিনি আমাদেরকে, ফামান ইউজিরুল কাফিরিন, তাহলে কে যিনি মুক্তি দেবেন অবিশ্বাসীদেরকে, অস্বীকারীদেরকে? মানে আমাদের বেলায় দুইটা, একটা হলো তিনি যদি আমাদেরকে ধ্বংস করে দেন, আমাকে এবং আমার সাথে যারা আছে, অর্থাৎ আমার কথায় যারা বিশ্বাস এনেছে, এবং হতে পারে এটাও যে তিনি আমাদেরকে করুণা করেছেন। কিন্তু তোমরা যে প্রত্যাখ্যান করলে, তোমাদেরকে তার হাত থেকে রক্ষা করবে কে? মিনাল আযাবিল আলীম। হ্যাঁ, হ্যাঁ। তো ফামান ইউজিরুল কাফিরিনা, তখন কে সে যে অগ্রাহ্য যারা করেছিল, প্রত্যাখ্যান করেছিল, তাদেরকে রক্ষা করবে মিন আযাবিন আলীম, সেই শাস্তি থেকে, যেটা কঠিন যন্ত্রণা। কুল হুয়ার রহমান, তুমি জানিয়ে দাও যে তিনি পরম করুণাময়। আমান্না বিহি, বিশ্বাস এনেছি আমরা তার প্রতি। ওয়া আলাইহি তাওয়াক্কালনা, এবং ওপরে তারই ভরসা করি আমরা। ফাসাতা'লামুন, এরপর অচিরেই জানতে পারবে তোমরা, মান হুয়া ফি দালালিন মুবিন, কে সে যে আছে বিভ্রান্তিতে দৃশ্যমান। কুল আরাআইতুম, এইবার একটা পৃথিবীর
মানে স্থানীয় আরবের স্থানীয় একটা বিষয়, দেখে নাও এটা। একবার কি ভেবে দেখেছো তোমরা, ইন আসবাহাতুম মা উকুম গৌরান, ইন আসবাহা ইন্দালিল্লাহ, তো ইন আস আর আইতুম, ভেবে দেখেছো কি তোমরা, যদি তলিয়ে যায়। যেমন আমরা প্রত্যেক বছরই নোটিশ পাচ্ছি যে ঢাকার পাতালের জল 30 ফিট নিচে নেমে গেছে, ভূমিকম্প যে কোনো মুহূর্তে হুড়মুড় করে পড়বে। তো ব্যালেন্স তো পানি ভরা ছিল, সেটা আমরা টেনে টেনে উপরে তুলে একটা শূন্যতা তৈরি করেছি, ধাপাস করে পড়বে ওটা। আর নদীর পানি সব নষ্ট করে ফেলেছে, এই স্বর্গের মতো দেশটাকে ধ্বংস করে ফেলেছে এইভাবে। আমার শৈশবে যেখানেই যেতাম সেখানে আজলা ভরে পানি পান করতাম নির্দ্বিধায়। আর এখন একেবারে 18 মাইল চওড়া মেঘনার মুখে গিয়েও পানি মুখে তুলতে ঘৃণা লাগে। এবং শেষ হয়ে যাচ্ছে, শীতলকারীগুলো তার আগে বলো ভরসা কোথায়? পাতালের পানি। পাতালের পানিতে এই যে ট্যাঙ্কি প্রত্যেক মাসে সাফ করি, লোহা আর লোহা, লাল ময়লা লাল ময়লা। তো এখন ভেবে দেখো, ভেবে দেখেছো কি তোমরা, ইন আসবাহা মা উকুম, যদি তলিয়ে যায় পানি তোমাদের গৌরান, তলায়, অর্থাৎ এই যে বালতি দিয়ে যে পানিটা তোলো কুয়ায়, আমরা যখন নাখালপাড়ায় এই জমিতে আসি তখন এই কোনায় একটা কুয়া ছিল, ওটাই আমাদের পানির সরবরাহ ছিল, ওখান থেকে পানি তুলতাম বালতি দিয়ে। সারা ঢাকা শহরে বালতি নির্ভর ছিল, কুয়া নির্ভর ছিল। সেই সব পানি তলিয়ে গেছে, কুয়াগুলো সব শূন্য। তুমিও পেয়েছো? হ্যাঁ। এখন ভাবো এই কুয়াগুলোর পানি গেল কোথায়? বলে নাখালপাড়ার প্রত্যেকটা বাড়ি কুয়া নির্ভর, কোথায় গেল এই পানি? তারপর টিউবওয়েল লাগালাম, মাত্র 28 ফিট নিচে নামলেই টিউবওয়েলে পানি চলে আসতো। এখন তো 28 ফুট কেন, 1000 ফিট নিচে নামলেও পানি আসে। সলিড ওয়াটার, যেটা পিওর ওয়াটার, যেটা ডিপ টিউবওয়েল লাগে, শ্যালো টিউবওয়েলে আসে হয়তো পানি, কিন্তু সেটা যাই হোক। তো কুল আর আইতু মিন আসবাহা মা উকুম গৌরান, তোমরা কি ভেবে দেখেছো একবারও যদি তলিয়ে যায় পানি তোমাদের নিচে, ফামান ইয়াতিকুম, তাহলে কে সে যে এনে দেবে তোমাদেরকে, বিমা ইন মাইন, সেই পানি যা প্রবাহিত ছিল, সেই পানি যেটা প্রবাহিত ছিল। আলহামদুলিল্লাহ, এই ছিল সূরা মুলক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।